মৌসুমীর জুস তো এর আগেও কয়েকবার বানিয়েছি, তবে আজকে কিন্তু একদম অন্যরকমভাবে অন্য স্টাইলে করব। আর সেই জন্য কিন্তু আজকে নিয়ে নিয়েছি 10 কেজি মৌসুমী, একদম ঠিক প্রায় 10 কেজি ওজনের মৌসুমী এখানটা আছে। তো এটাকে ধোয়ার জন্য প্রথমে একটা বড় গামলা নিয়ে নিয়েছি, তারপরে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে এই মৌসুমীটা পুরো ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা মৌসুমী কাটতেই আমার পুরো কপাল যেটা আছে সেটা বেরিয়ে গেল, মানে আমার ফুটি কিসমত পচা বেরিয়ে গেল। তো তারপরে এক এক করে সমস্ত মৌসুমীগুলো কাটলাম, আর কাটার পরে এটাকে ইউজ করবো। আর যেহেতু আমার কাছে জুসার ছিল না, সেই জন্য ম্যানুয়াল যেটা আছে সেটা দিয়ে করলাম। আর এটা দিয়ে করলে পরে প্রচুর পরিমাণে খাটনি হয়, হাত ব্যথা হয়ে যায়। ও যতটা পারলাম ততটাই করলাম, যেহেতু এই জুসটা খাওয়ার অত লোক নেই। আর একদিন রেখে দিলে পরে হচ্ছে এটা পরের দিন তেতো হয়ে যাবে, খাওয়া যাবে না, সেই জন্য অল্পটাই করলাম। আর এখানে পুদিনা পাতা গাছ থেকে পুরো ফ্রেশ তুলে নিলাম, তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম। আর এটা না দিলেও চলতো, তারপরে একটু বিট লবণ দিয়ে ভালো করে নিলাম যেহেতু। আর তারপরে গ্লাসের মধ্যে দিয়ে একটু স্প্রাইট দিয়ে দিলাম, স্প্রাইট দেওয়াটা একটু স্পেশাল ছিল। এরপরে আইস কিউব দিয়ে দিলাম, আইস কিউব দেওয়ার পরে এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। আর এটা কিন্তু খাওয়ার জন্য তৈরি। তো দেখতে পাচ্ছ দারুণ সুন্দর লাগছে আর একদম পুরো রিফ্রেশিং, জাস্ট অসাধারণ লাগলো এই গরমের মধ্যে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে দিও। থ্যাংক ইউ।